হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল 7টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে কিছুটা জল খেয়ে এই যে মশারি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, এটা আমার রুম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভীষণ গরম পড়েছে এখানে। এটা আমি একবার নিজেকেও দেখে নিলাম। তারপর সকালবেলা আমি কাজু আর কাঠবাদাম আর খেজুর খেয়ে নিলাম। খাওয়ার পর এবার আমার মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বানাচ্ছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে, তাই তাড়াতাড়ি আমাকে বানাতে হবে। এরপর দেখো কি এসছে, নতুন অতিথি এসছে, দেখতে পাচ্ছ? আমাদের এখানে প্রায় নিত্যদিনের ঘটনা, দেখতে পাচ্ছ প্রায় 6 জন এসছে। আমার তো এই হনুমানকে দেখলে খুবই ভয় লাগে, তবু আমি একটু ভিডিও করেছিলাম। তো আমাদের গাছে একটাই কুমড়ো ফুল হয়েছিল, সেটাকে তুলে নিলাম। আর এই পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজি কেটেছি, আর একটা কুমড়ো ফুলের বড়া করব। তো এই করে তাড়াতাড়ি করে হয়ে গেলে তারপর খেয়ে সে বেরোবে, আমার হাজব্যান্ড দোকানে বেরোবে। তো এদিকে আলুর তরকারি হয়ে গেছে আমার, আর এদিকে পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এরপর বাড়ির বাকি কাজগুলো করে নেব। তার আগে ওকে খেতে দিয়েছি, ওই দূরে খেতে দিয়েছি। তো সকালবেলা তার তেমন কোনো কাজ নাই, তাই আমি সবজি কাটতে বসেছিলাম। তো মা এই ছোটো ছোটো লাউ দুটো এনেছে, বলছে ডাল হবে। আর কুমড়ো শাক এনেছি, কুমড়ো শাকের তরকারি হবে। আর দেখা যাক কী হয়। তারপর আমি সব কাটাকাটি করে চান করে মুড়ি খেতে বসেছি। মুড়ি খাওয়া দাওয়া করে আমি এবার দুপুরে রান্নার জোগাড়। মাই রান্না করে, তো মা একটু ব্যস্ততার জন্য আমি বসেছিলাম রান্না করতে। আজ খাসির মাংস এনেছিল, তাই ডালটা বাদ দিয়ে শুধু কুমড়ো শাকের তরকারি হয়েছে, শাক ভাজা আর ডাল। তো এখানে ঝোলটা ফুটছে। তো আমাদের পুরোপুরি কড়াতেই মাংস রান্না করা হয় খাসি। আমাদের প্রেশার কুকারে সেদ্ধ করা হয় না, পুরোপুরি কড়াতেই সেদ্ধ হয়। তারপরে একটু ফ্যানের তলায় বসেছিলাম, তারপর দুপুরে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে নেওয়ার পর দেখো খুব মেঘলা আকাশ হয়েছে, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো হলোই না, উপরন্তু প্রচণ্ড গরম রেখেছে। তো এটা আমার বাড়ির সামনেটা। তারপর যাই হোক, বিকেলবেলা বেশি জন আসেনি পড়তে, এই মাত্র 3 জন এসেছিলো, এদেরকে পড়িয়ে তারপরে একটু দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে। তখন বাজে বিকেল প্রায় 5:30। তা আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।